আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। এই জন্য রে মুসলমান ভাইরা আমার, নিজের জীবনের চাইতে নিজের যৌবনের চাইতে কাকে বেশি ভালোবাসতে হবে? আওয়াজ দেয়া বলেন। এই জন্য রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, উহুদের যুদ্ধের দিকে খেয়াল করলে দেখা যায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় একজন আল্লাহ প্রেমিক ছিলেন, রাসূল প্রেমিক ছিলেন, যে উমরকে আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করতেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত উমরের মেজাজ মতে 21 জায়গায় কুরআনুল কারীমের আয়াতে কারিমা নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। কোন এক পর্যায়ে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়ে যায়। হে ভাই উমর, কোথায় তুমি? পাগল পাগল পারা হয়ে যাচ্ছ রে উমর। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে ভাই হামজালা, তুমি কি জানতে চাও? তুমি কি জানতে চাও আমি কোথায় পাগল পারা হয়ে পাগলের মতো বেশে ধরে যাচ্ছে রে ভাই? যতক্ষণ পর্যন্ত আমি নবীর সামনে থাকি, আল্লাহর পয়গম্বরের সহবতে থাকি, ততক্ষণ পর্যন্ত আমার দিলের অবস্থা ভালো থাকে, দিলের অবস্থা ভালো থাকে, মনের অবস্থা ভালো থাকে। যখন আল্লাহর পয়গম্বরের কাছ থেকে আমি দূরে সরে যাই, আমার দিলের পরিবর্তন চলে আসে, আমার ভালো লাগে না, মন চাই না ইবাদত বন্দি করতে, আল্লাহর হুকুম মানতে, রাসূলের তরিকা অনুযায়ী চলতে। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেম টু বলতেছেন, হে ভাই উমর, আমারও তো একই বাস্তবতা পরিস্থিতি। আল্লাহর পয়গম্বরের সামনেই যতক্ষণ পর্যন্ত আমি থাকি রে উমর, আমার দিলের অবস্থা অন্যরকম থাকে, দিলের অবস্থা ভালো থাকে। আল্লাহর পয়গম্বরের সামনে থেকে যখন আমি দূরে চলে যাই, চতরভঙ্গ হয়ে যায়। আমার দিলের ভিতর নামাজ পড়ে মজা পাই না, রোজা রেখে মজা পাই না, কুরআনুল কারীম তেলাওয়াত করে মজা পাই না, নেক কাজ করে কোনো রকম শান্তি পাই না রে উমর। কি করা যায়, কি করা যায়? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে হামজা, যাও যাও দুজন আমরা মিলে সম্মিলিতভাবে আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা যাই, গিয়ে আমাদের হালত খুলে বলি, আমাদের পরিস্থিতি খুলে বলি, আমাদের অবস্থা একটু শেয়ার করি। আল্লাহর পয়গম্বরের কাছে যখন গিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, যতক্ষণ আপনার সামনে থাকি, আপনার কাছে থাকি গো আল্লাহর পয়গম্বর, ততক্ষণ পর্যন্ত দিনের অবস্থা একরকম থাকে। যখন আপনার কাছ থেকে দূরে সরে যাই গো আল্লাহর পয়গম্বর, তখন মনের অবস্থা পরিবর্তন হয়ে যায়। বুঝতে পারলাম না ইয়া রাসূলুল্লাহ। এই জন্য রে চলতি গলতির মুসলমান, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা বর্ণনা করলেন, বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর পয়গম্বর বলেন, হে উমর, হে হামজালা, তোমরা তোমাদের দিলের কান দিয়ে শুনে নাও। হে উমর, হে হামজালা, তোমরা দিনের কান দিয়ে শুনে নাও রে হামজালা, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে তোমরা কি পরিমাণ ভালোবাসো, কি পরিমাণ মহব্বত করো, একটু বলো তো রে বাবা, একটু বলো তো রে বাবা, একটু বলো। আল্লাহর পয়গম্বর যখন এই কথা বললেন,
সঙ্গে সঙ্গে উমর এবং কি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হ্যাঁ আল্লাহর পয়গম্বর ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। আল্লাহর পয়গম্বর বলেন কিরকম ভালোবাসো? না অনেক ভালোবাসি। আল্লাহর পয়গম্বর বলেন না না না, এই ভালোবাসা দিয়ে জান্নাত হাসিল করা যাবে না, এই ভালোবাসা দিয়ে ফুলসিরাত পাড়ি দেওয়া যাবে না, এই ভালোবাসা দিয়ে কবর পাড়ি দেওয়া যাবে না, এই ভালোবাসা দিয়ে আল্লাহর দিদার হাসিল করা যাবে না। এই যতটুক পরিমাণ ভালোবাসো, এই সামনে সামনে ভালোবাসো, আমার আড়াল হলে তোমাদের ভালোবাসা কমে যায়, এই ভালোবাসা দিয়ে কিছুই কাজে আসবে না। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনে নাও রে ওমর, শুনে নাও হামজালা, তোমার জীবনের চাইতে, তোমার যৌবনের চাইতে, তোমার স্ত্রীর চাইতে, তোমার বাবার চাইতে, তোমার মার চাইতে, তাম পৃথিবীর চাইতে যতক্ষণ পর্যন্ত তুমি উমর আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি ভালো না বাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার ইমানদার কখনোই হইতে পারবা না। তাৎক্ষণিক সময়ের ভিতর আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত উমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের চাইতে, আমার বিবির চাইতে, আমার সন্তানের চাইতে, সব কিছুর চাইতে আমি ওয়াদা করলাম এই মুহূর্তের ভিতর আল্লাহর কসম, আমার জীবনের চাইতে, আমার স্ত্রীর চাইতে, সব কিছুর চাইতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমি বেশি ভালোবাসলাম। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেম এই কথাই বলেছেন, ওগো আল্লাহর নবী, আমার জীবনের চাইতে, আমার সন্তানের চাইতে, আমার স্ত্রীর চাইতে, সব কিছুর চাইতে আমি বেশি ভালোবাসলাম। এই মুহূর্তের ভিতর আমার বন্ধুগণ আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উমর, হে হামজালা, তোমরা দুইজন পরিষ্কার শুনে নাও, পরিষ্কার শুনে নাও, এতক্ষণ পর্যন্ত তোমরা কাটি ইমানদার হইতে পারো নাই। যখন তোমরা নিজের জীবনের চাইতে, তোমার স্ত্রীর চাইতে, তোমার বিবির চাইতে, সব কিছুর চাইতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে শুরু করেছ, সিদ্ধান্ত নিয়েছ, এ উমর ঠিক আছে, তোমরা এখন কাটি ইমানদার হইতে পেরেছ। জোরে জোরে আওয়াজ দেয়া বলা যাবে কিনা আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। এই জন্য রে মুসলমান ভাইরা রে আমার, নিজের জীবনের চাইতে, নিজের যৌবনের চাইতে কাকে বেশি ভালোবাসতে হবে? আওয়াজ দেয়া বলেন। এই জন্য রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, উহুদের যুদ্ধের দিকে খেয়াল করলে দেখা যায়, লক্ষ্য করলে দেখা যায়